তোমাকে দেবো, তুমি আগে বসো। চুল কাটবো আজকে, চুলগুলো কাটলাম, বড় হয়ে গেছে আবার। বিয়ে বাড়ির আগে নিউ লুক করতে হবে তো, করতে হবে তো। খাবে ইয়ে সবকিছু খাবে তো, বিয়ে বাড়ি যাবে তো, একদম লক্ষ্মী হয়ে চুল কেটে নেবে। অর্ধেক কেটে দৌড়চ্ছে দেখো পাবলিক। অনেকটা ছোট করে দিয়েছি, শুধু বড় হয়ে যায় চুলটা। আচ্ছা চলো এখানে চলো চলো মিত্তি বুড়ি, মিত্তি বুড়ি কেটে গেছি। কাটো 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 কাটো। এই বাবা কেটে গেছি, কাটো কাটো কাটো। কাটতে কাটতে কাটতে। বড় গাছের খুলবো, চলো সব খুলবো। হয়ে গেছে তো ছেলে, এই শান হয়ে গেছে, শানমি নেই, শান হয়ে গেছে। দেখো কত কিছু দিতে হয়েছে, ফুল থেকে শুরু করে গাছের পাতা, মানে ক্লিপ, বক্স, আর সব কিছু ছন্ন ছাড়া। চলো মামাকে দেখে আসি। মামা দাঁড়াও, এই তো এই তো ওই পৌটো কাটা তুলে দিন। আর 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 করতে হবে না। চলো চলো স্নান করবো। শিগগিরই যাও, দেখে এসো, আমি ততক্ষণে জলটা ইয়ে করে নি। চলো, অনেক বড় একটা কাজ হলো, তবে বাবার কাজ বাড়িয়ে দিয়েছি। ছাদে প্রচুর চুল ছড়িয়ে রয়েছে, যেগুলো বাবাকেই পরিষ্কার করতে হবে এসে এখন। তো আপাতত সব জিনিসপত্র আমি নিয়ে নিচে যাই। কোথা দিয়ে কি কি যে নিতে হচ্ছে, নিলাম তো সব। ক্লিপ দেখো কোথায়। শুনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই তোমরা খুব ভালো আছো, আমরা তো কেমন আছি তোমরা দেখতেই পাচ্ছ। এইখান থেকে ওই মাথা পর্যন্ত ছুটে ছুটে গেছি, ছাদের মধ্যে কতটা ছুটেছি চিন্তা করা যায় না। পুরো ঘেমে গেছি আমি ওপরে, তোমাদের সাথে এখন কথা বলছি আমি তত্তর করে ঘামছি। চলো আজকে তো এইভাবেই ব্লগটা স্টার্ট হলো। আমার শানভি থেকে শান হয়ে গেছে, পুরো ছেলে লাগছে এখন। তবে চুলটা একটু ছোট করে, আগের বারও আমি ভেবেছিলাম কি একটু কম ছোট করব, তো নানান রকমের ওকেশন সামনে রয়েছে, তো সেই ভেবেই যে একটু কম ছোট করেছিলাম, কিন্তু এত তত্তর করে বেড়ে গেছে আবারও কাটতে হলো। যার কারণে আমি ভাবছি না ঠিক আছে থাক, একটু ছোট করে দিই, আর চুল বাঁধাও যাচ্ছে, ছেড়ে রাখলেও খুব একটা অসুবিধা হবে না। তো এমনভাবেই কাটিংটা করেছি। চলো এখন চটপট করে নিচে যাই, জল টল রেডি করে সোনাইকে স্নান করাবো, নিজে স্নান করব। এই যে বিশ্বের সরঞ্জাম যেগুলো বার করেছি সেগুলো সব আবার গুছিয়ে গাছিয়ে রাখবো। আর বাবা ফ্রি না হলে বাবা এসে আবার এগুলো পরিষ্কার করতে পারবে না। চলো, অনেক বড় একটা কাজ হয়ে গেছে। এবারের দুই টিমের জন্যই আজকে রান্নাবান্না হয়েছে, মানে এক টিম মাছ পছন্দ করে আর এক টিম মাংস পছন্দ করে। তো এই যে অল্প একটু হচ্ছে মাংস, একদম কষা কষা করে ধনে পাতা ছড়িয়ে দিয়েছে মামুনি। আর এটা হচ্ছে মাছ, ভোলা মাছ, তার উপর থেকে ধনে পাতা দিয়ে একদম মাখা মাখা করে করেছে। ডাল তো উভয় পক্ষেরই লাগে মাঝে সাঝে, ডাল রয়েছে, আর এখানে রয়েছে ভেন্ডি ভাজা, ডালের সাথে হয়ে যাবে। আর পালং শাক, পুরি বাবার এই গরমটাই ধরে নিয়েছি। নিয়ে করবো রাতের সবজি বাটা, ঘরে পড়ার। হ্যাঁ ঘরে পড়ারই তো, ঘরে পড়ার চটি মোটে টেকে না। ছেলেদের মনে হচ্ছে না, ছেলেদের মনে হচ্ছে তো। এটা পাস একটু বড়ই আছে, ঠিক আছে, একটু ঘরে একটু বড় থাকলে অসুবিধা নেই, এর জন্য দৌড়াতে হবে না। না না ঠিক আছে, ওইটুকু ঠিক আছে। নাইলে আরো এই জায়গার যদি আরো ছোট নাও, এই যে ওপরটা না চেপে যাবে, তখন পায়ের ওখানটা পড়া যাবে না, ঢুকবে না। আজকে আমার বেমালুম মাথা থেকেই বেরিয়ে গেছে যে আমাদের আজকে বিয়েবাড়ির একটা ইনভিটেশন রয়েছে, আমাদের বন্ধুর দিদির বিয়ে। তো সেখানে যাওয়ার কথা, মানে মনে ছিল যে এর মধ্যেই বিয়েবাড়িটা, কিন্তু আজকেই যে 24 তারিখ সেটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে আজকেই নিমন্ত্রণ। দুপুরবেলায় সুমন যখন বললো যে বিকেলে কখন যাবে, তখন আমার হট করে মাথায় এলো যে এই বাবা আজকেই তো ডেটটা, আমি তো ভুলেই গেছি। কেউ একটু গেট রেডি উইথ মি শেয়ার করে দেবো তোমাদের সাথে। এই যে
আমার পোটলা দিন দিন ছাপিয়ে পড়েই যাচ্ছে, কারণ এটা সেটা আনতে আনতে এখন আর আমার পাউচটাতে ধরে না। আর একটা পাউচ যেটা ওখানে বাড়িয়েছি ওটার মধ্যেও কিছুটা রাখতে হবে। আর এখন আর এটা ড্রেসিং টেবিলে থাকে না, এর জায়গা পরিবর্তন হয়ে গেছে যাতে অ্যানির চোখে কোনোভাবে না পড়ে। তো এখন সোনাইয়ের টিফিনটা করে দেবো, ওকে খাইয়ে দাইয়ে দেন আমি রেডি হওয়া স্টার্ট করব। এই হচ্ছে গিয়ে আমার আজকের বিয়েবাড়ির লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে পরে নিয়েছি আমি এই শাড়িটা। তো আজকের গেট রেডি উইথ মিটা একটু অন্যরকম, আই হোপ যেটা তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। আজকে আমি টাইমের আগে রেডি হয়ে গেছি, মানে মোটামুটি আমাকে বলা হয়েছিল 9:45 থেকে 9টার মধ্যে বেরোনো হবে। এখন মোটামুটি 9:45 বাজতে যায়, বাজেনি এখনও, তার আগে আমি রেডি হয়ে গেছি। এক্ষুনি মামুনির সাথে নিচে গেল, তো আমি ওই দিককার সব কিছু মোটামুটি এর মধ্যেই গুছিয়ে নিয়েছি, যেগুলো সোনার হাতে পড়লে মানে ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে সেই সমস্ত জিনিস আমি আবারও গোপন জায়গায় লুকিয়ে দিয়েছি। আর একটাই জিনিস ছিল, সেটা হলো ক্রিম পাডটা, সেটা বাইরে ছিল, যেহেতু ওটা একটু ঠান্ডা না হলে আমি ঢোকাতে পারতাম না। তো কিছুক্ষণ ঠান্ডা করে বিছানার উপর রেখে ঠান্ডা করে তারপর ওটা ভেতরে রেখে তারপর যাচ্ছি, না হলে ও যদি দেখে। আর সবথেকে বড় জিনিস কি, আমি যখন রেডি হয়েও গেছি আর যখন ওটা ঠান্ডা হচ্ছিলো ও ঘুরছিল এখান থেকে, আমার ভয় লাগে কি গরম তো হাত দিয়ে দিলে, আর ছোট মানুষ, ওর হাতের চামড়া এখন ভীষণই পাতলা। ট্রেলিংয়ের সময় আমাদেরই যখন লাগে কি ভয়ঙ্কর লাগে। ওটা যদিও ঠান্ডা হয়ে গেছিলো তবুও পুরোপুরি ঠান্ডা না হলে রাখতেও পারতাম না। সব কিছু একদম গুছিয়ে গাছিয়ে আমিও রেডি। তো এখন জাস্ট অপেক্ষা করার পালা একটু সুমনের আসার। তো সুমন আসলে তারপর চটজলদি বেরিয়ে যাবো। নিচে আয়। ঠিক আছে এবার না থাকলে কেউ চিনবে। আমরা ফেসবুকে থাকি, ভিডিও দেখি অনেকদিন আগে দেখি। না অনির্বাণ এসছে আমাদের নিয়ে আরেকটা দেবে তো তোর মা আছে তো এখনই তুলে রাখলাম। ঠিক আছে
দুজনে মাথায় হাত দেন তো ছবি তুলুন। এখানটা বসে পড় না। আমি ওখানটা চলে যাচ্ছি, ওকে এখানটা দিয়ে দিতে হবে। তুমি চ দিতে চ। এদিকে আসো, এখানে দুজন বসে পড়ো। এখানে 1 মিনিট বসো, যতদিন পাচ্ছ। তোমার সাথে আমার কি ঝগড়া? যতদিন ধরে বলছে তুমি বিয়ের পরে, মানে তোমার বিয়ের পর থেকে আমার ব্লগে তোমাকে দেখতেই পাচ্ছে না, কেন কি হয়েছে? এত ব্যস্ত, এত ব্যস্ত, ও নিজেই বলুক কেন ওর সাথে আমার দেখা হয় না। কাজের চাপ। ফোন করলেও ব্যস্ত, ফোন করলেও এই কাজ থেকে ফিরলাম। তারপরে মাঝখানে কার্তিক পুজোতে নিমন্ত্রণ করেছিলাম, কার্তিক পুজোতে ওই জন্যই কার্তিক পুজোতে আসনি দেখেই বলছে যে ওর সাথে কি তোমার ঝগড়া হচ্ছে এবং আসছে না কেন? আমাদের ঝগড়া হয়, স্বাভাবিক, সেটা ওর তরফ থেকেই হয়। ও পাগল আছে, মানে আমি যদি কারোর সাথে একটু বেশি এরকম ভাবে এতটা যেতে হয় না, ধরো কারোর সাথে একটু কথা বলে ফেললাম তাতেই ও জেলাস হয়ে যায়, মানে ও এতটাই পাগল। তো যাই হোক, কোনো ঝগড়া কিছু হয়নি। বিষয়টা হচ্ছে ওর বাড়িতেও কার্তিক করেছে, যেহেতু ওর নতুন বিয়ে হয়েছে, তো ওরও পুজোর জন্য আর আসতে পারি। কিন্তু আমি ভেবেছিলাম, তবুও কথা হয়েছিল যে পুজোর পরে হলেও একটু আসবে। বুঝি, কারণ আমাদের বাড়িতেও হয়েছে তো, ওটা হয় না কারোর বাড়িতে পুজো হলে আবার আরেকটা বাড়ি অ্যাটেন্ড করাটা খুব মুশকিল হয়ে যায়। তো এই কারণেই সুস্মিতাকে দেখতে পাচ্ছ না। তো আজকে আবার 2 সুস্মিতা একসাথে। একটা ছবি তুলে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে গেছে, এসে থেকে বর আর বর, শুধু বরের হাত ধরেই ঘুরে যাচ্ছে। আমার সাথে এবার আমি জেলাস হব, আমি হব, এবার আমিও মুখ খুলে বলবো। আরে ফোনটা ধরলে দাও না। মেনু কার্ড তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেই দিয়েছি, তাও তোমাদের সাথে ছোট্ট করে একটু বলে দিই। হয়েছিল বাটার নান, তার সাথে চানা, ফিশ ফ্রাই, স্যালাড, আর তার সাথে রাইস। এটা মিষ্টি ছিল, বেশ ভালো খেয়েছি আমি। এর পাশাপাশি ছিল ফিশ, তো কাতলা মাছ করেছিল, কিন্তু মাছটা আমি খাইনি। আর তারপর আমি ডিরেক্ট একেবারে মাটনই নিয়েছি, যদিও মাটনও 1 পিস খেয়েছি, কিন্তু তবুও মাছটা বাড়িতেও একটু মানে দূরে থাকতে পারলে ভালো হয়, অনুষ্ঠান বাড়িতেও সেম। তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম, ফালুদা। তো এটা ভয়ে খেয়েছি, কিন্তু একটু টেস্ট করেছি। টাটা। এই তো এসে গেছে। চলো, আমরা ফুল টিম এসেছিলাম, মানে সব বন্ধুর বউ, বন্ধুর গার্লফ্রেন্ড, ফুল টিম। এইটুকু টাইমে পুরো ভিজে গেছে গো সিটটা, ভালো শিশির পড়ছে। আমাকে কি সুন্দর ঘুরিয়ে নিল, দেখলে? দেখো, আমি নতুন বউ হয়ে গেছি, গায়ে কাপড় দিয়ে, ঠান্ডা লাগবে। আসার সময় এইভাবে এসছি বাবা। টাটা। কোথায় ডান্ডি? এখন কি ভালো